অ্যানিমেশন, ইমোজি অথবা টেক্সট বিভিন্ন ফন্ট চেঞ্জ করে যদি কাউকে মেসেজ করতে চান তাহলে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকনিক্যাল বিনোদ এন্ড আমি হোস্ট বিনোদ দাস। তো ফ্রেন্ড, আজকে আপনার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং বিষয়, যে আমরা হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের মেসেজ করে থাকি বা মেসেঞ্জারে অনেক কাউকে মেসেজ করে থাকি, নর্মাল কিবোর্ড ইউজ করি অথবা জিবোর্ড ইউজ করে থাকি। তো সেই সমস্ত কিবোর্ড থেকে কিন্তু আমরা ইমোজি তো পাই, কিন্তু সেই ইমোজিগুলো কিন্তু অ্যানিমেশন কিন্তু শো করে না। সো আপনাদের এমন একটি কিবোর্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, কিবোর্ডটির মাধ্যমে আপনি যাকে মেসেজ করতে চান সেখানে কিন্তু নানান ধরনের টেক্সট পাবেন অথবা ইমোজিগুলো কিন্তু অ্যানিমেশন আকারে শো করবে। তো সেটা কীভাবে করবেন সেই বিষয়টি আজকে ইন ডিটেইলস শেয়ার করব। তো প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, এবং আপনারা যদি এই ভিডিও থ্রুতে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে অলে সিলেক্ট করে নেবেন, তবে পাবেন নতুন ভিডিওর আপডেট। তো চলুন শুরু করা যাক। সো ফ্রেন্ড, প্রথমেই আপনি এই অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে জাস্ট এই ধরনের অ্যাকসেপ্ট চলে আসবে। তো আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে জাস্ট এটা ওপেন হবে। হ্যাঁ, তো এটাকে জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিচ্ছি। ইংলিশ সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে এনেবল হেল্প বাবল আই কিবোর্ড। তো এখানে কিন্তু আপনি পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পরে জাস্ট এই ধরনের চলে আসবে। সো আপনি এটাকে এখান থেকে এনেবল করে নেবেন। এনেবল করে নেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে বাবল আই কিবোর্ড। সো এটাকে কিন্তু আপনি এখান থেকে অন করে জাস্ট ওকে করে নেবেন। তারপরে জাস্ট ব্যাকে চলে আসবেন। এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন বাবল কিবোর্ডে। তারপর আপনি এখান থেকে এটাকে নেক্সট করে দেবেন। নেক্সট অপশনে করে দেওয়ার পরে যিনি কিন্তু ব্যাক করে চলে আসবেন। আপনি যদি এখন চান কাউকে যে আপনি মেসেজ করবেন, হ্যাঁ, তো জাস্ট আমি ধরুন হোয়াটসঅ্যাপেই পেস্ট করে নিচ্ছি। হোয়াটসঅ্যাপের উপরে জাস্ট এখানে আছে। সো এখানে যদি আমি দেখুন এই ইমোজিটা পেস্ট করে থাকি এবং যদি ছেড়ে দিই তাহলে দেখুন ইমোজিটা কিন্তু, হ্যাঁ, এখানে কিন্তু অ্যানিমেশন করছে। সো আপনি যদি এই ইমোজিটাকে এখানে করেন, হ্যাঁ, তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু শো করছে। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ইমোজিগুলো শো করছে, এবং আপনি যদি চান টেক্সট করতে, সো আমি এখান থেকে টেক্সট করে দিচ্ছি হাই। সো এখানে দেখুন অনেক ধরনের কিন্তু এখান থেকে কালার পেয়ে যাবেন আপনি। জাস্ট দেখুন এখানে কালার চলে এসছে। তো আমি ধরুন এটাকে একটু ফন্টটাকে চেঞ্জ করতে চাইছি। সো এখানে হাই লিখলাম, তারপরে দেখুন এখানে আছে। সো এখানে দেখুন অনেক ধরনের কিন্তু ফন্ট আছে। সো আপনি কিন্তু এখান থেকে যে কোনো ফন্ট কিন্তু আপনি ইউজ করতে পারেন, প্রয়োজন পড়বে না। এখানে জাস্ট জোকস দেওয়া আছে, আপনি এখান থেকে চাইলে যে কোনো জোকস কিন্তু আপনি সিলেক্ট করে তাকে পাঠাতে পারেন। ঠিক আছে, এখান থেকে সাইডি আছে। সো আপনি অনেক ধরনের সাইডিও কিন্তু এখানে পাঠাতে পারবেন। হ্যাঁ, তো এখানে ধরুন ফন্টস আছে। সো আমি চাইছি যে এটাকে এই ফন্টসে পাঠাতে। সো এই ফন্টসে করে দিয়ে কিন্তু আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে দিলাম। সো এখানে কিন্তু দেখুন টেক্সটগুলো কিন্তু জাস্ট একটু অন্য ধরনের লাগছে। হ্যাঁ, জাস্ট অ্যামেজিং ব্যাপার। আপনি যদি চান সো এরকমভাবে কিন্তু আপনি এই কিবোর্ডটাকে ইউজ করতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য প্রথমে চলে আসবেন আপনি আপনার প্লে স্টোরে। সো প্লে স্টোরে আসার পরে এখান থেকে জাস্ট লিখবেন বাবল ইন্ডিক কিবোর্ড। সো বাবল ইন্ডিক কিবোর্ডের উপর প্রেস করে নেওয়ার পর জাস্ট এটা দেখুন, এটা ধরুন আমার ইনস্টল করা আছে অলরেডি। সো আপনি কিন্তু এখান থেকে ইনস্টল করে নেবেন। ফ্রেন্ড, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। তো ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততদিন মধ্যে ভালো থাকবেন। ধন্যবাদ।